লাস্টের হাদিস, এটা মকসুদ বিজাত না, এটা মানসায় হাদিস না। এটুক পরে সুন্নতে ইজাবির বয়ান শুরু করে, সুন্নতে আম্মার আলোচনা শুরু করে দেয়। এটা হাদিসের মানসাও না, মকসদ না। এই হাদিস খুররুম করছে গলত তরিকা। যারা আলেমরা তারা বুঝবেন খুররুম কারে করে। এই জন্য অনেকে খুররুমকে হারাম করছে, নাজায়েজ করছে। আরে অনেক জনে হাদিসের কোন অংশ বাদ দেওয়া, আর কেউ বলছে জায়েজ। আর শেষ ফয়সালা হইল যারা আলেম মানসা বুঝে হাদিসের, তাই হাদিস মানে সুন্নত, সুন্নতের মানসা বুঝে, তাইলে সেই যেন খুররম করে না করে। হালাল ইতলাক সারা দেশে, বিশেষ করে ভাই দাওয়াতুল হকের লোকেরা সবচেয়ে বেশি হাদিস পড়েন, বয়ান করে। এই হাদিসকে মানসাতে সরায় দেওয়া হয়। এই হাদিসের আসল মানসা প্রথম হিস্সার মধ্যে, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন ফাফআল। এইটুকু হলো মূল হাদিস, ব্যাখ্যা ছাড়া। ইনে না তাহকিকের জন্য আছে, বালাগতের কানুনের অনুযায়ী। অবশ্যই তোমাকে একটি কাজ সব সময় করতে হবে। তাসবিহ তুমসিমা দ্বারা উদ্দেশ্য সর্বসময়, সব সময় তোমার একটি কাজ অবশ্যই করতে হবে। তাসবিহ তুমসিয়া ওয়া কলবুকা ওয়া লাইসা ফি কলবিকা গাশ ফাফআল। এটা আমর লিল ওয়াজুব। তোমার দিলে যেন মোটে গ্যাস না থাকে। গ্যাস থাকলে দেখেন না পেটের অবস্থা কি হয়, শরীরের অবস্থা কি হয়। এই গ্যাসের অর্থ হলো কিনা হিংসা, এগুলো সমস্ত গুনার মূল। হাত ধুয়ে লেখাইছেন, তিনটা বিশেষ সুন্নতের উপর আমল করো, সব সুন্নতের আমল করো সহজ হবে। এরকমই এটা সুন্নত। এই একটা সুন্নতের উপরে আমল করো, কিন্তু এটা ইজাবি সুন্নত না, এটা তরকি সুন্নত। অর্থাৎ এই কাজটা বর্জন করা সুন্নত। যদি একটা কাজ বর্জন করো, তাহলে বাকি সব গুনার কাজ বর্জন করা সহজ হবে। সেটা কি? যে তোমার দিলের মধ্যে কিনা আছে কিনা, হিংসা আছে কিনা, গ্যাস আছে কিনা, বুগজ আছে কিনা। যদি থাকে ফাফআল, এটা বাদ দাও। এই একটাই ওয়া যালিকা মুবালাগা, সবচেয়ে বড় এই গ্যাস মারাত্মক। গ্যাস বর্জন করো, দিলের কিনা বর্জন করো, হিংসা বর্জন করো। হিংসা অহংকারের ফল। কিনা বর্জন করো, অহংকার বর্জন করতে হবে। যদি তোমার দিলকে সাফ করতে পারো, কিনা বর্জন হয়, তাহলে তুমি কারো প্রতি বদগুমান করবে না। তোমার দিলের মধ্যে কারো পিছে দুষ তালাশ করার মনোমানসিকতা হবে না। চুপে বাইরে গোপনে মানুষের দুর্চর্চা করা, তার দুষ তালাশ করে থাকবে না। যদি তোমার দিলে কিনা না থাকে, তাহলে তুমি গীবত করবে না। যদি তোমার দিলে কিনা না থাকে, তাহলে কোনোদিন তুমি কুটনামি করবে না। যদি তোমার দিলের মধ্যে কিনা না থাকে, কোনোদিন মানুষকে হিট দেয়া, দিলে আঘাত দেয়া কোনো কথা বলবে না। যালিকা মিন সুন্নতি, এই কিনা তরক করা আমার একটি সুন্নত। এটা সুন্নতে তরকি, ইজাবি নয়। ও যালিকা মিন সুন্নতি, এইটাই আমার বড় সুন্নত। সুন্নতে তরকি যদি করো, ফামান আহাব্বানি,
ফামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নত পালন করো। সুন্নতের তোর কি এটা? গাছ তরক করো। যালিকা মিন সুন্নতি। জালিকার মোশানিলা কি? তর্ক। আমরা বলতেছি এইটা পড়ি ইজাবি সুন্নত, জালিকার মোশানিলা হক। তখন এখানের আলোচনার হাদিসের মাংস হলো তর্কি সুন্নত, এটাকে আলা সুন্নত বলছেন হুজুরে, এই জন্য জালিকার শব্দ আছে। যালিকা মিন সুন্নতি ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইল জান্নাহ। আমি যদি সুন্নতে ইজাবি এটার অস্বীকার নাই, আমরা সুন্নত বলতে বুঝি ইজাবি সুন্নত। ওইটুকু বাদ দেয়া এটুক বললে মুতলকের সুন্নতে চলে আসে, আর ইজাবি সুন্নত গুলো বলে। ইজাবি সুন্নত কার্যকর ফলপ্রসূ হওয়ার জন্য সব গুণবর্জন। গুনার মধ্যে কিনা মারাত্মক, এক কিনা হাজারো গুণা টেনে আনে। বাঁচতে হলে এটি আমার সুন্নত, তোর কি সুন্নত বড় সুন্নত, এটা যদি তুমি মানো, এটা যদি তুমি করো, তোমার গুনাহ দূর হয়ে যাবে, অটোমেটিক তোমার দিল নুরানি হয়ে যাবে, মানুষের মুহাব্বত সৃষ্টি হবে, দরদ সৃষ্টি হবে। হাদিসের মানসা এটা ছিল। আমার মনে ছিল মিশাল দেরি বুঝাইতাম। আলহামদুলিল্লাহ আমি মুতলক বলছি বলে আমারা সব বুঝেন। আমি বলতে চাই হাদিসের মানসা কিন্তু তর্কি সুন্নত বলা, কিন্তু আমরা এটা আম সুন্নতে নিয়ে যাই। সুন্নত বলতে পেশাব পায়খানা এগুলো সুন্নত অনেক সওয়াব, কিন্তু তর্কি সুন্নতকে জালিকা বইলা নবী আলাইহিস সালাম এদিকে ইঙ্গিত করছেন। এই সুন্নত তর্কি যদি না থাকে, তুমি যত নামাজের মধ্যে সুন্নত দে নামাজ পড়ো, আজান সুন্নত মোতাবেক দেও, সবকিছু সুন্নত মোতাবেক করো, তো তোমার সিনাকে কিনার থেকে না বাঁচাও, মজলিসের দাওয়াত লোকের কাজ করা তোমার দ্বারা সম্ভব। আপনারা দিলের থেকে কিনা দূর করতে রাজি আছেন? আল্লাহ হাতগুলো কবুল করো। আমরা তো বিপদে পড়ছি এই সুন্নত লইয়া, এই কারণে আমাদের সুয়োজন, এই কারণে আমার বদগুমানি, এই কারণে মানুষের দোষ তালাশ করি, দূর চর্চা করি, মনের সাথে একটু মিল না হইলেই তার বদনাম শুরু করে দেই, হিংসা করি, কুটনামি করি, হিরদে কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। ভাইয়ারা আমার, বারবার আসি বারবার যাই, আপনাদের পায়া হযরত হাদ্দুইর কবর বুদয় হাকিমুল উম্মত সহ আমাদের মুরব্বীরা বাংলাদেশ ভারতের, আমার তো ধারণা কত মুখলিসিন এনে বসে রয়েছে, কত মুকাররাবিন আহলুল জান্নাহ বসে রয়েছে, ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এসছে আর কি জান্নাতি মজলিস হইতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে দাওয়াতুল হকের কাজ ঘরে ঘরে পৌঁছানোর জন্য প্রত্যেকেই মাসউল। বিশেষভাবে মাদ্রাসার উলামারা, আপনাদের মাদ্রাসাকে, মাদ্রাসার ছাত্রগুলোকে সুন্নি বানায় দেন, মাদ্রাসাকে সুন্নি বানান, উলামায়ে রব্বানির মারকাজ বানান। কুনু রব্বানিয়িন। কোন জায়গায় রব্বানি হইবে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যেখানে শিখলা। বিমা কুনতুম তাদরুসুন, যেখানে দর্স হয়, যেখানে তদরিস হয়, যেখানে দর্স হয়, সেখানে মাদ্রাসা বলে। পড়ায় যে তারে মুদাররিস বলে, আর যে পড়ে তাকে মুতাদাররিস বলে। আমার কাছে মাঝে মাঝে লাগে এই আয়াতটা নি দেওবন্দ মাদ্রাসা হবে, এটার ইঙ্গিত ছিল নাকি?
এই তরতিবের মাঝে তো আমাদের দেশে আল্লাহু আকবার এশিয়াতে কাসেম নানতবী সব পয়দা করছে। কাসেম নানতবী সব জানি কোথায় আছে আল্লাহ জানে। সারা পৃথিবীতে হাজার হাজার কোটি আল্লাহওয়ালা এটা গোড়ায় হইলেন কাসেম নানতবী আর ওনার কিছু সাথীরা। নবীর এলেমের নশর-এ-শাতের হেফাজতের এই তবিজ এলহামি হজরতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হযরত কাসেম নানতবীর মধ্যে আছে। উনি ওনার সাথে ধরে নিয়ে মাদ্রাসা বানাইছে। সেই সিলসিলা এখনো চালু আছে। এটা যদি না হইতো 2 নম্বর সিলসিলা হইতো না। বুনিয়াদ না থাকলে পিলারও হয় না, ছাদ হয় না। এই বুনিয়াদটা করছেন আল্লাহ, এশিয়ার মধ্যে করাইছেন, সারা পৃথিবীকে জুড়ে রাখছেন ইলমি নিসবতে। এটা হযরত কাসেম নানতবী সব করছে। সমস্ত উলামায়ে হক্কানি, বুজুর্গানে দ্বীন, দেওবন্দি গায়রে দেওবন্দি, সব সওয়াব ওনার আমলনামার মধ্যে যেতেছে। কত বড় বড় আলেম, বিদেশি তো বেশি জানি না, আমরার দেশে দেওবন্দে যারা আসছেন অসম্ভব অবস্থা। এত বড় বড় আলেম, এত বড় হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরি সাহেব, আমাদের মামা আতহার আলী সাহেব, পীরজি হুজুর তাজুল ইসলাম সাহেব, মুশাহিদ আলী সাহেব, জমির সাহেব, অদুজ সাহেব, মুফতি সাইদ সাহেব, হাবিবুর রহমান সাহেব, এটা মানে এক একটা থানবী। থানবীর আমরা চিনি, তাদের চিনি না। আমাদের দেশে একটা রোগ আছে, নিজের মর্যাদা নিজে বুঝি না, গোলামীর দেশ। আমাদের দেশে এমন বুজুর্গ গেছেন যে তারা যদি জায়গা পাইতেন, ছাত্ররা যদি তাদের মূল্যায়ন করতো দেশবাসী, তাহলে হয়তো এই দেশে হযরত থানবীর নাম থাকতো না, হযরত মাদানী সাহেবের নাম থাকতো না। তাদের মতো সমকক্ষ বুজুর্গ গেছেন, কিন্তু আমরা তাদের মূল্যায়ন করতে পারিনি। তাহলে আমাদের হযরত থানবীর জায়গায় আমরা শামসুল ফরিদপুরির হাওয়ালা দিতাম, মুশাহিদ আলী সাহেবের হাওয়া দিতাম, তাজুল ইসলাম সাহেবের হাওয়ালা দিতাম, মুহাদ্দিস আব্দুল ওদুদ সাহেবের হাওয়ালা দিতাম, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব যুগের ওনার হাওয়ালা দিতাম। ওনারা ওই যাদের নাম নেই তাদের সে কম না। আমাদের মধ্যে অবমূল্যায়ন বেশি, হাসাদের কারণ। আল্লাহ আমাদের তৌফিক দেখ। ওই বাগানের থেকে তাসকিয়া পয়দা হয়েছে। সৈয়দ উত্তহাফি হাজী সাহেব ছিলেন, ওনার গঙ্গোই সাহেব হয়ে থানবী সাহেব, মদনী সাহেব, সারা পৃথিবীর ভিতরে তাসকিয়ার কাজ চলছে। ওইটা ওই হযরত কাসেম নানতবীর বাগানের একটা সন্তানের দ্বারা হয়েছে। 3 নম্বর, ওখান থেকেই মানুষকে স্বাভাবিক সব মানুষকে জোরবার জন্য আল্লাহ ওনাকে মাধ্যম বানায় দিয়েছে। এরপরে আমলের মধ্যে গাছ ধরে ঘরের ভিতরে আলনা বানাই, দেখা যায় আলমারি বানাই, কাঠ লাগাই, কাঠে গুণ ধরে। এটির জন্য আবার সাফ করার জন্য মিস্ত্রি আছে, না হলে ভাইয়া পড়ে যায়, বদলাইতে হবে, সময় মতো সাফ করতে হবে। ইসলামের আমলগুলোর ভিতরে গাদে ধরে, ময়লা ধরে, জং ধরে, ওগুলোর ভিতরে ঘুণে ধরে, এইগুলোরে ঠিক করার জন্য আল্লাহ জাল্লা শানু যখন যেটার প্রয়োজন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিকে করা করাইছে। উনি ইসলাহ করতেন, মুজাদ্দিদ ছিলেন। আমি মানা মুজাদ্দিদ বলছি, হাকিম ছিলেন, এটার অর্থ বলছি। উনি ওনারটার নাম রাখছেন দাওয়াতুল হক, সিয়ানতুল মুসলিমিন। এই 2টা প্রস্তাব ওনার কাছে গেছিল। দাওয়াতুল হক হযরতের খলিফা ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির প্রস্তাব ছিল। আমাদের দেশে এটাই চলে, পাকিস্তানে এটা চলে সিয়ানতুল মুসলিমিনের নামে। কিন্তু আল্লাহর ইচ্ছা, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির চাহিদা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির চাহিদা,
তারা যে কাজ করছিলেন এই দেশে প্রায় শেষ হয়ে গেছে। হাফিজ হুজুরি শেষ বয়সে ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ দুনিয়াতে চলে গেছে। ওনার মাধ্যমে হযরত হাফিজ হুজুরি হাত দুই হযরতকে এই দেশে আনছে। ওনার মৃত্যুর আগে আমার এরকম লাগে উনি যাবেন গা হাল ধরার জন্য উনি হযরত শাহ আবরুল হক সাহেবকে আইনা রেখে গেছে। শোনা আছে যতদিন হাফিজ হুজুর জীবিত ছিলেন তিনি তেমন একটা উদ্যোগ নেন নাই। বয়সে বড় ছিলেন, কদিম খলিফা ছিলেন, তবু উনি যাইতেন আসতেন, শুনতাম। কিন্তু হযরত হাফিজ হুজুর যখন দুনিয়াতে চলে গেলেন তখন আর এই সেলসেলার কিছু থাকে না। হাফিজ হুজুর আসছেন, এখন নাই, তো উনি ওনাকে আইনা রেখে গেছেন। ওনার বরকতে আবার হাকিম আত্তার সাহেব রহমতুল্লাহ উনি আসছেন। এই দুইজনে আমাদের বাংলাদেশে আবার চাষ করছেন। চাষ করে ওই সিলসিলা গোয়াকে জিন্দা করছেন। জিন্দা করে হযরতের ছিল একদিন, বলতে পারতেছি না কিভাবে উনি চিৎকার দিছিলেন, আলেমদের উপরে আযাব আসতেছে, তোমরা কেন খেয়াল করো না? আমি একটা ছোট বইয়ের আকারে লিখছি, হযরতুল্লাহ আর দুই আহকা আসর। সারা দেশের মধ্যে সকল আলেমদের যারা শুনছে তাদের দিলে আগুন লেগে গেছে। শোনাছে আজকে আপনারা আসছেন, বসছেন, ওই সিলসিলায় দাওয়াতুল হকের আলোচনা এইভাবে হবে আমিও জীবনে ভাবি নাই। শেষে নাদান আমাকে হুজুর বললেন রাত্রে 3টা সাড়ে 3টার দিকে ডাইকে, হয়তো তাহাজ্জুদ পড়ে উনি বসছেন, বলতেছেন আমারে ডাইকে, চোখটি লাল, মনে হয় সিজদাতে উঠছে, সালাম ফিরে আমার ডাকছে রাত্রে 3:30। বলতেছেন क्या मैं तुम पर एतमाद कर सकता हूँ कि दावतुल हक का काम करोगे? तुम पर एतमाद कर सकता हूँ? ফিল্ডের মানুষ না, আরো নাদান, কিন্তু আল্লাহ পাক কেমন জানি আমার জবান থেকে, আমি জানি না, এত সুন্দর করে বলতেও পারি না। হযরতের ভয় লাগতো খুব। এমনি তো খুব দরদি ছিলেন। আল্লাহওয়ালারা মুখে খুব গরম থাকে, দিলের মধ্যে সাংঘাতিক নরমি থাকে। এক্সট্রার খাতিরে গরমি দেখায়, দিল ভাঙ্গা চোরা থাকে, বড় মহাব্বত করে ছাত্রদেরকে, মুরিদদেরকে। আল্লাহ ছাড়া এটি বোঝানো সম্ভব না। ভয় লাগত। আমার হঠাৎ সুন্দর জবাব আছে, এখন আমার মনে হয় বান্দা তো না জান হইলেও কোনো সময় এলাম হয়, এলকা হয়। আমি ফৌরান জবাব দিছি 2 শব্দে, क्या मैं तुम पर एतबार कर सकता हूँ कि यहाँ दावतुल हक का काम करोगे? আমি সব সাথে জবাব দিছি, हजरत यहाँ के उलमा से मेरी अजनबियत है, वासात है। बांग्लादेश के उलमा से मेरी अजनबियत है, वासात है। আর এই কাজ করার জন্য আজনবিয়ত থাকলে সম্ভব না, ওয়াসাত থাকলে সম্ভব না। আর আমার এই 40 বছর চলছে আজনবিয়ত ওয়াসাত। মৌলানা আব্দুল মতিন সাহেব এখানে বসে রয়েছেন, উনি একদিন এটা কথা হয়তো এর মনে নাই, তাকজিব করে ফেলায় কিনা আমার। একদিন বলতেছিল, হুজুর আমার জেহেনে আসছে না, আল্লাহ তো আমার আপনার অনেক শক্তি দিছে, অনেক কিছু করতে পারেন, কেন জানি আপনার কোনো কাজে লাগলেন না? অনেক কাজ মানুষ তালাশ করে পাওয়া যায় না, আপনি তো পারেন। এক সময় আমার বাসায় থাকতেন, আমার সাথেই চলতেন, ফাঁসাদে পড়ছিল, আমি ছেড়ে দেন, স্রোত ছেড়ে দেয়, আলগাত বসে থাকে, আমার সাথেই চলত।
তো উনি আমারে বলল যে হুজুর, আমার তো বুঝে আসে নাই আপনি এইভাবে বসে থাকেন কেন, চুপচাপ বসে থাকেন কেন। এখন বুঝে আসছে। এর মনে আছে কিনা জানি না, কে কি বুঝে আসছে বলে, হযরত হাকিমুল উম্মতের কাজ এটা আপনার চালাইতে হবে। এই জন্য বাকি সব কাজ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখছে। মনে আছে? মনে আছেন? মনে আছে? এটা কোন মনে নেই? আমার খুশি না, আমি কিন্তু কেস করতেছি। থানবীর কাজ আপনার করতে হবে, এই জন্য বাকি কাজ থেকে আপনাকে মুক্ত রাখছে। আল্লাহর ইচ্ছা এখন আমি দেশে কাজ করি। আপনারা দেখছেন যে আমার এখানে দলাদলি নেই, কোন দলাদলি নাই। আগে মিটিং করছে একটা, সর্বশ্রেণীর লোক আছে। আজকেও দেখছেন সর্বশ্রেণীর লোক আছে। উলামায়ে কেরামের সম্বন্ধে আলোচনা করা, এদের মধ্যে মিল নাই। যারা বলে তারা দাওয়াতুল হকের মজলিস এসে দেখো, সুন্নাতের নামে সব উলামা এক প্ল্যাটফর্মে আছে। নবীর সুন্নাতের নামে আলাইহিস সালাম সব উলামা এক প্ল্যাটফর্মে আছে। কে বলছে নাই? তো এই কাজ হবে আমি ভাবি নাই। আল্লাহ পাক আমার মাধ্যম বানাইছে, আমার ভাইদের মাধ্যম বানাইছে। এই দুই হযরতের খোলাফারা জানতুর চেষ্টা করতেছেন দেশে, ওলামায়ে কেরাম যোগ ঢুকতেছে। এই যে আপনাদের মজলিস, সেটা সবচেয়ে বড় প্রমাণ। মাদ্রাসাগুলোর মধ্যে চালু করা এলো একটা জায়গা, মসজিদের মধ্যে চালু করা একটা জায়গা। সব গুজারি হওয়া উচিত, কিছু মশলা বলা, তারপরে ফজাইল বলা, তবলিগি আন্দাজে, লাহজা সহি, দয়া, দরদ, ক্ষমা, দোয়া করা, সব গুজারির মধ্যে ইয়াসিন তেলাওয়াত করা, সবাই নিয়ে, সবাই বিপদ আপদে আছে, দোয়া করলে ডাক দিলে আসবে, সব গুজারি করবে, সে সাথে তাহাজ্জুদ করবে, দোয়া করবে। এই কাজগুলো মসজিদে চালু করো, এই কাজগুলো মাদ্রাসায় চালো। এখানে অনেক কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গার লোক আছে। যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, চাहे তুমি মাদ্রাসার ছাত্র হও, চাहे তুমি স্কুলের ছাত্র হও, চাहे কলেজের ছাত্র হও, যেখানে হও, আল্লাহ রসুলের হাত ধরা ছাড়া উপায় নাই, উনার সাফাত ছাড়া উপায় নাই। একটু মনে করো হাসরের কথা, কিয়ামতের কথা, মওতের কথা মনে করো। যদি দিলের মধ্যে লেগে যায় তাহলে তোমার দুনিয়াও সহি হয়ে যাবে, আখিরাতও সহি হয়ে যাবে। এটার একটাই সুরত, সুন্নতের ইত্তেবা, তরকি সুন্নতের ইত্তেবা, ইজাবি সুন্নতের ইত্তেবা। সব জায়গার মধ্যে ইমাম সাহেবরা মসজিদকে কেন্দ্র করে, ছাত্র উস্তাদরা বাড়িতে ছুটিতে যাও, তোমাদের এলাকার মসজিদগুলো, এগুলোর ভিতরে তোমার মা বাপের খবর লো, বিভিন্ন উপায়ে কমিটি বানাও, তশকিল করো, তবলিগের মতো তশকিল করো। কিন্তু হত্যা যাওয়াজি নাই, নম্র লেহাজা, ভদ্র লেহাজা, এর সে মূল হলো ইখলাসের সাথে হুব্বে জানাই, হুব্বে মাল নাই। যতটুকু পারা যায় নিজে খরচ করে করো, আল্লাহর জাতের উপরে ভরসা করো। ওমাই ইত্তাকিল্লাহ, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। এই আয়াতটা পড়ো, এটার মজমুন শিখো এবং সব জায়গার মধ্যে ছড়ায় পড়ো। হিংসা ছেড়ে দাও, মোহাব্বত, মোহাব্বত, আদাওয়াত নাই, ইখলাস, রিয়া নাই, তাওয়াজু, কিবির নাই, মোহাব্বত, আদাওয়াত নাই, রাগেমানা জিন্দিগি না, বেতাকাল্লাফুনা জাহেদানা জিন্দিগি ইখতিয়ার করো। উম্মতের দরদ করো, দিলের মধ্যে কদর করো, দরদ। এই উম্মতকে তৈরি করতে দেয়া আমাদের নবীর দাম ভেঙে গেছে, শরীর রক্তাক্ত হয়েছে। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতি
বিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল, বিশ্বাস, বিশ্বাস, ইস্তেকামতের সাথে সব ভাইরা যে যেখানে ওখানে একটা সুন্নত বলে দেওয়া, মসজিদের মধ্যে ইমাম সাহেবরা একটা গুনাহ বলে দেওয়া। হযরত হাদ্দুইকে যতবার টেলিফোন করতাম বিভিন্ন বালা মুসিবতের জন্য, এই দেশে করোনার গ্রাস চলছে, আরো অনেক কিছুই চলছে, হযরতের জিগাইতাম। হযরত বলতেন এক এক सुन्नत और उसके फवायद बताओ, एक एक गुना उसके नुकसानात बताओ। यानी गुनार कारणे मुसीबत मासाइबे जाहिरी बातिनी आछे और नेकिर कारणे मुसीबत एवं जाहिरी बातिनी दूर हইয়া আল্লাহর রহমত আছে। যদি মুসিবত মুক্ত হইতে চাও, সার্বিকভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, ফ্যামিলি সব কিছু সুন্নতের বাতাস বয়ায় দাও, সুন্নতের সুবাসে সুবাসিত করো। আল্লাহ আমাদের তৌফিক দিক। অনেক সময় হয়ে গেছে, আমি কি করবো আমি বুঝতেছি না। মহিলার ঘটনা বাকি রয়েছে নাকি? বইলা ফেলছি না, বইলা আসছি না, বলন লাগবো, দেরি হয়ে যেতেছে তো। মহিলার ঘটনা শোনাবো, মহিলারাও তো শুনতেছে, এরা শুনে না। দুই ঘটনা আগে বলে গেছিলাম, আর এক ঘটনা এটা মহিলার করণীয় মুখতাসার। বিয়া নতুন হয়েছে, মহিলাটা খুব নেক ছিল। কেমন নেক ছিল একটু পরে বোঝা যাব। আল্লাহ পাক যা মহিলারা শুনতেছেন আপনারা খেয়াল করেন, আর যারা এখানে আছেন বাসায় যায় বলে কিসাটা শুনান, এটার ইবরত। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। বিয়া হয়েছে, জামাইও ভালো, মেয়েও ভালো, তো বাপ তো ভালো হবেই, নাহলে এত ভালো হয় কেমনে? স্বামী কোনো কারণে 1-1.5 মাসের জন্য বা 1 মাসের জন্য বাইরে গেছে, এর মধ্যে খবর আসছে মহিলার কাছে, নতুন বিবাহিতা, তার আব্বা মুমূর্ষ অবস্থা, বাড়িতে বারবার খবর যেতেছে, আসো আসো আসো, আসে না। পাষাণ্ড মনে হয় মেয়েটাকে, বাড়ির সবার ধারণা। মহিলা তো আসে না আসে না আসে না। মা বাপ মারা যাইতেছে, শেষ পর্যন্ত মারাই গেছে। মারা যাওয়ার পরে খবর দিছে, যায় না। খবর দিছে, দাফন হয়েছে, তাও যায় না। তাইলে এই মহিলার প্রতি মানুষের কিরম ধারণা হইতে পারে? খারাপ ধারণা। যায় না। কিছুদিন পরে তার স্বামী আসছে, স্বামী আসলে পায়ে পড়েছে, কাঁদতেছে। স্বামীও ভালো, কি হয়েছে? আব্বা মারা গেছে। আব্বা মারা গেছেন, তুমি যাও নাই? না আমি যাইনি। কেন যাও নাই? বলে নাই। বারবার বলছে আমি যাই নাই, মারা যাওয়ার পরেও বলছে আমি যাই নাই, এখন পর্যন্ত যাই নাই। কেরে? যাওয়া উচিত ছিল তোমার। কেমনে যাই? বিয়ে হওয়ার পরে তো তুমি আমার 1 নম্বর, তোমার অনুমতি ছাড়া কেমনে যাই? বাপ এখন 2 নম্বর। আব্বা তো মারা যাইতেছেন, তারা আমার ডাকাইতেছে, কিন্তু তুমি যে স্বামী আমার, সুন্নত তো হইল স্বামীর হুকুম ছাড়া যাওয়া যায় না। কি করি? আমি তো স্থির, কিন্তু আমি তো যাইতে পারতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়ত সুন্নতের হুকুম, স্বামীর কথা ছাড়া বাহিরে যাওয়া যায় না, মসজিদে নামাজ পড়া যায় না, জামাতে যাওয়া নিষেধ। লা তামনাউহুন আমাআহুন্না আইয়াহযুরনাল মাসাজিদ লা তামনাউ। খেতাব রিজালের দিকে, এটা খেতাব করে মসজিদ মেয়েরা যাবে না,
এ স্বামীরা বাধা দিও না। তার মানে স্ত্রী আগে স্বামীর কাছে যাও, অনুমতি নাও। সে যদি অনুমতি দেয় সাথে যাবে না, ব্যবস্থা করবে নিরাপত্তা। এই জন্য কয়েদ লাগাই দিছে, যাইতেই যদি চাও তাহলে স্বামী বা মুহরিমের কাছ থেকে অনুমতি নাও, সে যেন জানে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে। মসজিদে যাওয়ার নিষেধ করতেছে, আপনি নাই, আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে আটকা বলবো, রসুলের কাছে আটকা পড়বো, আপনার হুকুম না সারা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো যাই। গেছে, যাওয়ার পরে কি হয়েছে তা জানি না, কেমন হয় বুঝেনি। ওই রাত্রে স্বপ্ন দেখছি, আব্বা কেমন আছেন? আমি শুনছি আপনি মরছেন, আমি আসতে পারি নাই। শুধু একটা কারণে, আমার স্বামীর নির্দেশ পাইনি, স্বামীর সাথে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা আম্মা, আমি খুব ভালো আছি, আমি জান্নাতের মধ্যে আছি। তো আব্বা জান্নাত আছে, খুশিতে বাঘ বাঘ বুকে ধরছে বসছে। তুমি জিগাইলে না আমি কেন সুন্নতে, কেন আমি জান্নাতে এসেছি? কেন? ওই যে তুমি নবীর সুন্নতের পাবন্দি করছিলা, স্বামীর হুকুম ছাড়া বের হও নাই, এর বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ রসুলের হুকুম, কোরআনের হুকুম, সুন্নতের হুকুম মানলে কি ফায়দা, আর না মানলে মাল্লাম ইয়াহকুম বিকিতাবিল্লাহ ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহ জাআলনা বাসান বাইনাহুম। প্রথম তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগায়া, হিংসুক বানায়া, তাদের ঐক্য শক্তি নষ্ট করে দিই, ঐক্য শক্তি শেষ হয়ে যায়। 2 নম্বর, ইউসাল্লাতু আলাইহিম গায়রাহুম, ইহুদি খ্রিস্টান সহ অমুসলিমদেরকে মুসলমানকে শাস্তি দেই, মুসাল্লাত করে দিই। এখন আমাদের দেশে 2টা ফিটিং করা আছে, দেখা যাইতেছে আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, একজন আরেকজনের সাথে মিল আছে কিনা সন্দেহ। একসাথে বসে থাকে, 40 বছর একসাথে থাকে, কিন্তু আসলে দিলের মিল আছে কিনা বোঝা কঠিন। বেশি আপন, বেশি শত্রু। এই হচ্ছে বাপ ছেলে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, মুয়াজ্জিন ইমাম, পীরে পীরে, মুরিদে মুরিদে, ফিতনা ঝগড়া। এটা হাদিসে আসছে, এটা হবেই হবে। কখন হবে? যখন তোমরা সুন্নতের উপরে আমল করবে না, কিতাবের উপরে আমল করবে না। আর এই যে আমরা বলি যে ইহুদিরা আমাদের ধ্বংস করতেছে, খ্রিস্টান ধ্বংস করতেছে, এই তো আল্লাহ বলেন না। আল্লাহ বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মফল এটা। এই তো আল্লাহ বলেন, আর আমরা বলি ওরা। আল্লাহ রসুলে বলেন ওরা তোমাদের আযাব হয়ে আসে। আল্লাহ যেহেতু তোমরা নবীর সুন্নত ছেড়ে দিছো আর ইহুদির সুন্নত গ্রহণ করছো, খ্রিস্টানের সুন্নত, অমুসলিমের সুন্নত পছন্দ করো, তো মানা হাব্বা সেই যে যাকে মহাব্বত করে আমি তাকে তার হাওয়ালা করে দিই। জাতি অমুসলিমদের সংস্কৃতি পছন্দ করে, তাই যেহেতু তোমরা চাও ওদের মুসাল্লাত করে তোমাদের প্রধান বানাবো, তোমাদের নিয়ে খেলা করবে, তোমাদের মুসলমানদেরকে নিয়ে খেলা করবে। উত্তরণের পথ একটাই, 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 লা তাসলু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। হুজুরের সাহাবায়ে কেরাম, হুজুরের পরে তাবিঈনে এযম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে এযম, আইম্মায়ে মুজতাহিদিন, উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই চারের সমন্বয়ে যে দল, ওই দল হলো আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইটা কাজের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দিন। এখন আমি তো বুঝতেছি না, এইভাবে আমভাবে বয়াতের সিলসিলা আমাদের থানবী সিলসিলায় নাই। আমারও চেষ্টা করছে, বলা হয়েছে। আমি একটা কথা বলি, আসলে আপনারা মজবুর করছেন আমার বয়াতের জন্য, 2 বার 3 বার বলছেন
যারা অন্যের কাছে বয়াত থাকে, হক্কানে পীর হয়, তাদের আর কারো কাছে বয়াত হওয়ার অনুমতি নেই। এক। 2 নম্বর, আর যারা উলামায়ে কেরাম নিয়ত করেন আমি তাদের জন্য কালিমাত করতেছি, আমার মকসুদ বিজাত হইল হুজুরের জুজিয়াতের উপরে বায়াত করতেন, শুধু নামাজের উপরে ইত্যাদির উপরে। আমিও বারবার বলার কারণে, আমার কাছে ইস্তার করার কারণে আমি মজলিসে দাওয়াতুল হকের কাজের উপরে বায়াত, আর যারা ইসলাহি তাদের। এতে রাজি আছেন আপনারা সবাই? আর অন্যরা যারা বসে তওবার নিয়তে বসে থাকেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে বাদ দিব, জায়গা বয়ে থাকেন। বায়াতের জন্য হাত তারপরে কিছুই দরকার পড়ে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আবার এই যা, তাহলে আমার দ্বারা সম্ভব না, জায়গা বয়ে থাকে। এই একটা বাতি বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ পাক আমি আমার জীবনের সমস্ত জানা অজানা সগীরা কবিরা গুনাহ হইতে খাঁটি মনে এই মুহূর্তে তওবা করিতেছি। আমিও তওবা করিতেছি। আল্লাহ পাক আমার তওবাকে কবুল করেন, ইস্তেকামত দান করেন। আমি আহাদ করিতেছি, ওয়াদা করিতেছি, শিরিক করিব না, বিদআত করিব না, চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না। ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করিব। যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব। রমজান শরীফে রোজা রাখিব। হজ ফরজ হইলে হজ আদায় করব। সুন্নাত মোতাবেক জীবন যাপন করিব। মজলিসে দাওয়াতুল হকের অর্থাৎ সুন্নতের কাজ, সুন্নতের আমলের কাজ, এহিয়া সুন্নতের কাজ সাধ্য মতো করিব। আল্লাহ পাক আমি সিলসিলা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ায় হযরত শাহ আবরারুল হক হক্কি রহমতুল্লাহি আলাইহি তার নিসবতে মাহমুদুল হাসান তার নিকট তার হাতে ইসলাহে নফসের জন্য দাওয়াতুল হকের কাজকে সঠিকভাবে করার জন্য
ইখলাস ও মুহাব্বতের সাথে করার জন্য, দরদের সাথে করার জন্য বায়াত গ্রহণ করিলাম। আল্লাহ পাক বায়াতকে আমার হেদায়েতের, নাজাতের, ইত্তেবায়ে সুন্নতের মাধ্যম বানাইয়া দেন, জরিয়া বানাইয়া দেন। এই সিলসিলা বুজুর্গানে দ্বীনের ফিউজ ও বারাকাতের দ্বারা আমার দিলকে নূরান্বিত করিয়া দেন, খাজানায়ে মারিফত বানাইয়া দেন। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আমলের উপরে, সুন্নতের উপরে, শরীয়তের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত দান করেন। যখন মৃত্যু হয়, ঈমানি মওত নসিব হয়, সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শাফাতে ইয়া রব, ইয়া রব, হাশরের ময়দানে ইয়া রব সব মারাহেল পার করে জান্নাতের মধ্যে আপনার দিদার নসিব হয়ে যায়, আপনার হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে যায়, উনাকে এক নজর দেখতে পারি, উনার মজলিসে বসতে পারি, ইয়া আল্লাহ আপনাকে দেখতে পারি। এই তৌফিক আমাদের দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আমি নাদানের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও আল্লাহ, গুনাহ মাফ করে দাও আল্লাহ, গুনাহ মাফ করে দাও, ছোট বড় গুনাহ মাফ করে দাও আল্লাহ, 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 সুন্নতের ইত্তেবা নসিব করো ইয়া রব, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া করিম, ইয়া হালিম। الله أنت الله القادر القدير، بقدرتك وجودك ارحم على أمة محمد صلى الله عليه وسلم، بالخصوص على العلماء وعلى الزعماء وعلى الطلباء وعلى المشايخ. اللهم اجعل بيننا مودة ومحبة إنك على كل شيء قدير يا الله يا الله. মজলিসকে কবুল করো, সারা দুনিয়ার মধ্যে সুন্নতের আলো জ্বালিয়ে দাও, বেদাত দূর করে দাও, বেদাত দূর করে দাও, শিরক দূর করে দাও, বাংলাদেশের উপরে রহমত নাযিল করো, করুণা দূর করে দাও, শিরকি দূর করে দাও, বেদাত দূর করে দাও ইয়া আল্লাহ। দেশের জনগণকে সুন্নতের উপরে আসার তৌফিক দাও, ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দাও, যেখানে যেখানে মুসিবত দূর করে দাও।
দেশের পরিচালক যারা, আল্লাহ তাদের মধ্যে দিনদারি দাও, তাদের মধ্যে সুন্নতের আমল চালু করে দাও। আল্লাহ প্রশাসনের সবাইকে তুমি দয়া করো, মায়া করো, মাফ করো। তারা যেন জুলুম করে না, অত্যাচার করে না, জাতির কল্যাণ করে। ইয়া আল্লাহ, বিরাট মাজমার মধ্যে এত উলামায়ে কেরাম, ইয়া আল্লাহ, এত ছাত্র, এত এতিম, এত বাচ্চা, আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী মা বোনেরা, হাসরে কবরে সুন্নাত ছাড়া রাস্তা নাই। তোমরা মুহাব্বত পয়দা করো নবীর সাথে, নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না, দৈনিক তেলাওয়াত করবে, দুরূদ শরীফ বেশি বেশি, দোয়া বেশি বেশি, গুনাহ বর্জন, নামাজের সূরাগুলো সহি করা, মস্ক করা, মাদ্রাসার উলামায়ে কেরাম, মুতামিমিন হযরত ছাত্রদেরকে দিনদার বানান, গুনাহ থেকে মুক্ত রাখেন। আমার প্রাণের পরিজাত টুকরার ছাত্ররা, তোমরা ভালো আলেম হও, হেকমতওয়ালা আলেম হও, নবীর খাঁটি ওয়ারিস হও। লেখাপড়ার সময় নষ্ট করো না, কিতাব বুঝে পড়ো, গায়ের বাদ দাও, নবীর সুন্নতের উপরে আমল করো। কিতাব বুঝে আসবে, শরহে সদর হবে। ইয়া আল্লাহ, এদেশের আলেমদেরকে দয়া করেন, দয়া করেন, তাহলে রুহানিয়ত দান করেন। ইয়া আল্লাহ, দূর করে দেন। ইয়া আল্লাহ, কবরবাসীদের মাফ করেন, করুণা দূর করে দেন। ইয়া আল্লাহ, এই দেশের কল্যাণ করেন, পুলিশের কল্যাণ করেন, সরকারের কল্যাণ করেন। ইয়া আল্লাহ, দিনের মধ্যে নিয়ে আসেন, তাদের কুর্সিতে আপনিই বসাইছেন। ইয়া আল্লাহ, নাগরিকদেরকে, সরকারকে সুন্নি বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই, আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই। 1 বছরের মধ্যে শত শত আলেম চলে গেছে, এটা বড় আযাব মনে হচ্ছে আমাদের। আল্লাহ, আমাদের বেয়াদবি মাফ করে দেন, আজকের মজলিসের উসিলা আমাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মেহমান এরা নিরাপদে আসছে, নিরাপদে যাইতে পারে, ঘরে ঘরে সুন্নাত চলে। আল্লাহ, ওই দাদানকে হেদায়েত দেন, জানি না কবে কবরে যাইতে হয়। ঋণগ্রস্তদের ঋণের তৌফিক দাও, যারা অসুস্থ তাদের সেবা দাও। আল্লাহ, হাতগুলোকে বঞ্চিত করো না। লক্ষ মানুষে হাত উঠাইছে, সকলের চোখে পানি বের হইতেছে। আল্লাহ, রসুল সিজদায় করছেন, কাঁদছেন, বদরের মধ্যে বিজয় হয়েছে। ইয়া আল্লাহ, আমরা নবীরে দেখতে পাই নাই, সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, আমাদের বড় বড় মুরব্বীদের দেখি নাই। দেশ মুরব্বী শূন্য হয়ে যেতেছে। ইয়া আল্লাহ, নেয়ামত বদল দান করো। আল্লাহ, আমাদের আকাবেরদের কবরকে নূরান্বিত করিয়ে দাও। ইয়া আল্লাহ, এই সমস্ত মাদারিসের মধ্যে সুন্নাত চালু করে দাও। ইয়া আল্লাহ, এই ফটো ফেসবুক ডিজিটাল আযাবের মধ্যে আমরা মুবতালা হয়েছি। ইয়া আল্লাহ, এটার থেকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আল্লাহ, যুবকদেরকে হেফাজত করো, যুবতীদেরকে হেফাজত করো। আল্লাহ,
আল্লাহ মওয়াইজাত দাও, মুহাব্বত দাও, সমস্ত উলামাদেরকে এক প্ল্যাটফর্মে থাকার দাও। কেউ যেন কাউকে বদগুমানি না করে, কেউ যেন তার সমালোচনা না করে, কেউ যেন কারো পিছে না পড়ে, কেউ যেন কুটনামি না করে, শুধু মানুষের কল্যাণ চিন্তা করে, শুধু মানুষের মুহাব্বতের চিন্তা করে, মানুষের মধ্যে ক্ষমা, উদারতা, দয়া, মায়া দান করে আল্লাহ। সাহাবিয়ানার জিন্দগি আবাররাহা কুলুবান, আ'মাকাহা ইলমান, আকাল্লাহা তাকাল্লুফান। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মুত্তাহিদ বানাইছো। আমরা এক আল্লাহ মানি, এক রাসূল মানি, এক কোরআন মানি, এক কিবলা মানি। তবু মানুষ আমাদের বলে আমাদের মধ্যে ঐক্য নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোন সময় ভাইয়ে ভাই একটু এদিক সেদিক হই, আসলে আমরা সব এক। বেদিনরা, ইসলাম বিদ্বেষীরা, ইয়া আল্লাহ, দেশে ছড়াইয়া দিছে আলেমে আলেমে ইখতিলাফ, ইমামে, এগুলো আল্লাহ অপপ্রচার। আমরা সব মুসলমান এক, সব উলামা এক, সব মাশায়েখ এক। আল্লাহ আমাদের এই দাবিকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, কবরে যখন যাইতেই হবে, যাইতে তো হবেই। কবে ডাকবো জানি না, ভয় লাগে খুব বেশি। কবর কি সাপের কবর হবে না নূরের কবর হবে? আমার ভাইয়েরা, ওয়াদা করো নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, বেপরদেগি করবে না, বেপরদেগি করবে না, জবানে ক্ষতিকর কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছেন যে জবানের হেফাজত করবে এবং যৌনতার হেফাজত করবে। হুজুর আলাইহিস সালাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া আল্লাহ, হুজুরের শাফাতের মুস্তাহিদ বানায় দাও। ইয়া আল্লাহ, মুলতবি মাফ করে দাও, মুলতবি মাফ করে দাও। বেঈমান বানায় কবরে নিও না, মুনাফিক বানায় কবরে নিও না। ছাত্রদেরকে ইলমে লাদুন্নি দাও, ছাত্রদেরকে ইলমি সবল দাও, নেহমত দাও। ইয়া আল্লাহ, উস্তাদদেরকে সাহেব নিসবত বানাও, জিকির আজকারের তৌফিক দাও, দুরুদ আর দুরুদের তৌফিক দাও, বেশি বেশি দোয়া করার তৌফিক দাও। ইমানি মত নসিব হয়, ইমানি মত নসিব হয়, ইমানি মত। আমার ছেলে মেয়েদের আল্লাহ হেদায়েত দাও। وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا حي يا قيوم برحمتك نستغيث نسأل منك الجنة ونعوذ بك من النار. نسأل منك حسن الخاتمة ونعوذ بك من سوء الخاتمة. اللهم اصنع لما أنت أهله ولا تصنع لما نحن أهله. يا إله العالمين تب علينا أجمعين. 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 يا إله العالمين
تب علينا أجمعين يا إله العالمين تب علينا أجمعين يا إله العالمين تب علينا أجمعين يا رب يا رب يا رب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث سبحان الله وبحمده سبحان الله العظيم অনেক মানুষের দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ করো করোনা দূর করে দাও দেশের ভিতরে জাতির সব জায়গার ভিতরে সুন্নাত চালু করে দাও অসুস্থ রোগীদের শেফা দাও অভাবীদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণাদায়ের তৌফিক দান করো ব্যবসা হালাল ব্যবসায় বরকত দান করো দোকানদারের দোকানের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ আলেমদের ইলম ও আমলে বরকত দান করো ছাত্রদের মেহনতের মধ্যে বরকত দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ সাদাকতের উপরে ইখলাসের উপরে থাকার তৌফিক দান করো যারা দেশ চালায় তাদেরকে হকের উপরে চলার তৌফিক দাও যারা চলে নাগরিকদের তুমি হক দাও আল্লাহ বান্দার হক আদায় করে যাওয়া কবরে যাওয়ার তৌফিক দিও বান্দার হক আদায়ের তৌফিক দাও বান্দার কোনো হক বাকি না থাকে আমানতদারি দাও দিয়ানতদারি দাও আল্লাহ অযাচিত রাগ কমায় দাও আল্লাহ অযাচিত রাগ কমায় দাও আল্লাহ দিমাগের সহি পজিশন রক্ষা করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم برحمتك يا أرحم الراحمين কত তারিখ ঘোষণা করো আগামী ইজতেমার তারিখটা ঘোষণা করো 30 অক্টোবর 2021 পরবর্তী ইজতেমা অনুষ্ঠিত হবে 30 অক্টোবর 2021 শনিবার অর্থাৎ এই বছরেরই 30 অক্টোবর শনিবার ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ইজতেমা অনুষ্ঠিত হবে। আজান দাও। আজকে আপনারা যেভাবে এসেছেন সবারে মোবারকবাদ দেয়। হযরত যেভাবে নির্দেশনা দান করলেন সেইভাবে আমরা কাজ করব এবং আগামী ইজতেমায় শরীক হব। আজকে আপনারা কষ্ট করে এসেছেন, বসবেন না নামাজে, পিছে যাও আজানের জবাব দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ محمد رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا وعدته إنك لا تخلف الميعاد মানুষে ওযু করতেছে না হ্যাঁ সবই তো ওযুর সাথে আছে লাইন ঠিক করেন দাঁড়ায় লাইন ঠিক করেন কাতার সোজা করি সব কাজ বন্ধ করে নামাজে শরীক হই সবাই নামাজে দাঁড়িয়ে যাই কেউ নামাজের বাইরে থাকবো না সবাই নামাজে দাঁড়াবো নামাজের বাকি কেউ থাকবে না নামাজের বাইরে কেউ থাকবো না সকলেই নামাজে শরীক হব সকল কাজ থেকে ফারেক হয়ে যাই নামাজে দাঁড়িয়ে যাই সব জায়গাতে যতদূর পর্যন্ত কাতার গিয়েছে ডানে বামে দেখে কাতার সোজা করি দুই পায়ের মাঝখানে সমান জায়গা রাখি কিবলামুখী হয়ে দাঁড়াই ইকামতের সময় দুই হাত ছেড়ে দেই চেহারা কিবলামুখী রাখি দৃষ্টি সিজদার জায়গায় নিবদ্ধ রাখি আপনারা দূর দূরান্ত থেকে আগত হয়েছেন এসেছেন আপনাদের সকলকে হযরত মহিউস সুন্নাহ দামাত বারাকাতুহুম মুবারকবাদ জানিয়েছেন আল্লাহ আপনাদেরকে নিরাপদে আবার যার যার জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন আশা করি কাতার ঠিক হয়ে গেছে এখনই নামাজ শুরু হচ্ছে ইকামত দাও